কিছুদিন আগেও ঢাকা শহরে যে ট্রাফিক আইন আছে এই ট্রাফিক আইনটা সুন্দরভাবে একটা শৃঙ্খলা ফিরে আসছিল এআই ক্যামেরা ইনস্টল করার কারণে, অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা মেশিন লার্নিং ব্যবহার করে ঢাকা শহরের বিভিন্ন পয়েন্টে গুরুত্বপূর্ণ প্লেসগুলোতে এআই ক্যামেরা এখানে ইনস্টল করা হয়েছে এবং এই এআই ক্যামেরা গাড়ির নাম্বার প্লেট ডিটেক্ট করতে পারে এবং যদি কোনো ট্রাফিক আইন বা ট্রাফিক রুলস ভঙ্গ করে তাহলে সরাসরি ডিজিটাল মামলা দিতে পারতো এবং সেই মামলাটা হচ্ছে যে চালক থাকে বা ড্রাইভার থাকে তার যে মোবাইল ফোন থাকে সেই মোবাইল ফোনে অটোমেটিকলি চলে যায়। সো সেক্ষেত্রে কিন্তু যারা ড্রাইভার ছিল তারা কিন্তু মানে ট্রাফিক আইনের যে রুলসগুলো ছিল প্রত্যেকটা রুল ইচ অ্যান্ড এভরি সিঙ্গেল রুলস কিন্তু মেনে গাড়িটা চালাইতো, অর্থাৎ কোনো যে রুলস আছে সেটা কিন্তু ভঙ্গ করতো না। কারণ পুলিশের দুদিন আটকাইতো বা ট্রাফিক সার্জেনের দুদিন আটকাইতো তাহলে হচ্ছে বিভিন্নবার জিজ্ঞাসাবাদ করে একটা মামলা দিত বা কোনোভাবে কনভেন্স করে হয়তো মামলাটা বাতিল করে পারতো। বাট এখন কিন্তু এই সুযোগটা নাই, যেহেতু সড়কে কোনো পুলিশ নাই অর্থাৎ ট্রাফিক সার্জেন্ট নাই, সেটা অটোমেটিকলি এআই ক্যামেরার মাধ্যমে এআই ক্যামেরা সবগুলো গাড়িকে নজরদারি করতেছে এবং নজরদারি করার মাধ্যমে জানতেছে কোন গাড়িটা কি ট্রাফিক আইন ভঙ্গ করছে, সেই অনুসারে অটোমেটিকলি কিন্তু মামলাটা ক্রিয়েট হয়ে যাচ্ছে এবং যে গাড়ির নামে মামলাটা ক্রিয়েট হয়েছে সেই গাড়ির যে রেজিস্টার্ড মোবাইল নাম্বার আছে সেই মোবাইল নাম্বার কিন্তু অটোমেটিকলি মামলার যে বার্তা বা এসএমএসটা সেটা কিন্তু চলে যায়। সো শহরের প্রত্যেকটা যে ট্রাফিক রুলস বা ট্রাফিক যে জায়গাগুলো ছিল সেখানে বেশি ভিড় থাকতো, যেখানে ট্রাফিক আইন ভঙ্গ করতো বেশি, সেখানে কিন্তু একটা শৃঙ্খলা ফিরে আসছিল। কিন্তু এটার মুখে পানি ঢেলে দিচ্ছে হচ্ছে ব্যাটারি চালিত অটোরিক্সা, অর্থাৎ ব্যাটারি চালিত অটোরিক্সার কারণে এই যে ট্রাফিক আইন যে গাড়িগুলো যেন চলে এই গাড়িগুলোর যেন ডিটেক্ট করা নাম্বার প্লেটগুলো যেন ডিটেক্ট করা বা স্ক্যান করা সেগুলা করতে পারতেছে না এআই ক্যামেরা। কারণ হচ্ছে এই ব্যাটারি চালিত যে অটোরিক্সাগুলো আছে এই হিউজ অফ অ্যামাউন্ট ব্যাটারি চালিত অটোরিক্সার কারণে এই অটোরিক্সার সামনে হচ্ছে এই ক্যামেরাগুলো পড়ে এবং হচ্ছে অনেক সময় অনেক গাড়িকে কিন্তু ডিটেক্ট করতে পারতেছে না বা স্ক্যান করতে পারতেছে না, অর্থাৎ গাড়ির যেন একটা নাম্বার প্লেট আছে এবং গাড়ির ভিতরে যে চালক বসে রয়েছে সেগুলোকে প্রপারভাবে স্ক্যান করে কিন্তু দেখতে পারতেছে না এই এআই ক্যামেরা। সো এজ এ রিজাল্ট অনেক গাড়ি কিন্তু কিভাবে চলে যাচ্ছে এবং এই গাড়ির এগনিস্টে কোনো মামলা বা কোনো হচ্ছে ব্যবস্থা নেওয়া যাচ্ছে না। সো এটার একমাত্র কারণ হচ্ছে এই ব্যাটারি চালিত অটোরিক্সার কারণে। সো যদি কম সংখ্যক ব্যাটারি চালিত অটোরিক্সা থাকতো তাহলে হয়তো এটা কোনোভাবে ম্যানেজ হইতো বা ক্যামেরার যে মুভমেন্ট আছে সেই মুভমেন্ট কিন্তু ঘুরিয়েও কিন্তু সেটা স্ক্যান করা সম্ভব হইতো। কিন্তু এত পরিমাণ যেন ব্যাটারি চালিত অটোরিক্সা এটার কারণে কিন্তু এই এআই ক্যামেরাগুলো সঠিকভাবে মুভমেন্ট করার পরেও গাড়ির যেন একটা নাম্বার প্লেট থাকে সেটা ডিটেক্ট করতে পারতেছে না এবং হচ্ছে গাড়ির চালকের যে মুভমেন্ট আছে বা গাড়ির চালক বা চালককেও কিন্তু দেখা সম্ভব হচ্ছে না। সো এই যেন একটা আশাময় সম্ভাবনা কিন্তু হয়েছিল বাংলাদেশে, যেন ট্রাফিক আইনে এখন আর ভোগান্তি হবে না, অর্থাৎ ট্রাফিক আইনের যে রুলসগুলো আছে সবগুলো রুলস যারা চালক আছে তারা কিন্তু মানবো, এরকমটা কিন্তু আশা করছিল সারা বাংলাদেশের মানুষ এবং একটা স্বস্তি আশা করছিল এবং হচ্ছে গাড়ির যেন একটা শৃঙ্খলা আছে সেই শৃঙ্খলাটা কিন্তু ফিরে আসছিল। কিন্তু এই যে যেন একটা এখন সমস্যা ক্রিয়েট হয়েছে ব্যাটারি চালিত অটোরিক্সার কারণে এই এআই ক্যামেরাগুলো ভালোভাবে কাজ করতে পারতেছে না, অর্থাৎ তাদের যেন অ্যাকচুয়ালি কাজ সেটাই করতে পারতেছে না। কারণ এআই ক্যামেরা যদি একটা গাড়ির নাম্বার প্লেটকে স্ক্যান না করতে পারে, গাড়ির ড্রাইভারকে স্ক্যান না করতে পারে, তাহলে কিন্তু তার যেন একটা অবজারভেশন আছে, তার যেন একটা বিশ্লেষণ আছে সেটা করতে পারতেছে না। অর্থাৎ ওভারঅল বলতে গেলে এই যে এআই ক্যামেরাগুলো কিন্তু সঠিকভাবে কাজ করতে পারতেছে না। সো এখন এই ট্রাফিক আইনগুলা বা এই এআই ক্যামেরার মাধ্যমে যদি এই ট্রাফিক কন্ট্রোল করা দরকার হয় তাহলে কিন্তু ব্যাটারি চালিত অটোরিক্সার সংখ্যা আরো কমাইতে হবে এবং হচ্ছে একটা যাতে করে ক্যামেরাগুলো স্ক্যান করতে পারে গাড়িগুলো, এই ব্যবস্থা কিন্তু বাংলাদেশ সরকার করতে হবে, না হলে কিন্তু এই এআই ক্যামেরা বসিয়েও কোনো লাভ হবে না।